ওখানে জলের দেখাও মেলেনি, নেই, পারবে না। কারণ গোটা পৃথিবীর মধ্যে শিল্প প্রতিষ্ঠান হিসেবে ভারতীয় কোম্পানি টাটা তাদের সৎ পথে উপার্জিত সমস্ত রড, সিমেন্ট, পাথর ওই জমির সঙ্গে মিশে গিয়ে জমির সম্পূর্ণ নেচার পরিবর্তন হয়ে গেছে। উন্মাদ মমতা ব্যানার্জি। কেন উন্মাদ বললাম, অন্যভাবে নেবেন না। ফ্ল্যাট বাড়িতে থাকেন, কখন চাষ হয়, কখন জল লাগে, কখন বেনতলা ফেলতে হয়, কখন রোপণ হয়, কখন কাটতে হয়, আলুতে কখন বীজ পুঁততে হয়, কখন জল লাগে, কখন সার লাগে, একটাও আইডিয়া উনার নেই। তাই গায়ের জোরে সিঙ্গুরে তিনি যা করতে চেয়েছিলেন তা সর্বৈব ফেল করেছে। আমি মনে করি প্রয়াত রতন টাটার কোম্পানি তিনি দয়া করেছেন মাত্র 766 কোটিতে ফয়সলা। রতন টাটার কোম্পানিতে যদি আমি কর্মচারী থাকতাম, আমি পশ্চিমবঙ্গ সরকারের দুটো কানটা মুড়ে 2000 কোটি টাকা আদায় করতাম। দিতে হবে, পালাবেন কোথায়? 766 কোটি দিতে হবে। সবে তো সকাল, এখনো বিকাল হয়নি। দিতে আপনাকে হবে। আপনারা আলু চাষিরা, আমি এসেছি যখন হাতে কাগজ নিয়েই এসেছি, হাতে কাগজ নিয়েই এসেছি। সার্কুলারটা এই সার্কুলারটা দেখুন তো। ফেব্রুয়ারি মাস 2025-এর 15 টাকা কেজি দরে 2,20,00,000 বস্তা আলু কিনবেন বলেছিলেন কে? এখানকার ডাকাত বেচারাম মান্না কালকে নাকি শোভনদেব চ্যাটার্জিকে নিয়ে আসছে। বিজেপির পতাকা না রেখে আলু চাষিরা এসে জিজ্ঞেস করবেন তো আমি কপিটা সঞ্জয় দাকে দিয়ে যাব যাওয়ার সময়। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট ফেব্রুয়ারি 25, 2025 15 টাকা কেজি দরে 2,20,00,000 বস্তা আলু কিনবে পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়ে। লোক দেখানো কয়েক হাজার বস্তা কিনে কাজ শেষ করেছে। আজকে রতনপুরে 12 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে। কেটে কুটে কৃষক পাচ্ছে 8.5 টাকা। কোল্ড স্টোরেজের দাম, ভাড়া, আলু শুকনো করার খরচ বাদ দিয়ে ফসলে পার কেজি 3 টাকা করে মিনিমাম আমার অন্নদাতা ভগবান কৃষকরা লস করছে। দায়ী কে? চোর মমতা আবার কে? এদের ক্ষমা করবেন আপনারা? রাজ্যে আলু লাগে কত? 60 লক্ষ মেট্রিক টন। উৎপাদন হয় কত? 1.4 কোটি মেট্রিক টন। উদ্বৃত্ত আলু পাঠান কোথায় আপনারা?
বাইরের রাজ্যে দুবার আলুর দাম ওঠার পরে পুলিশকে দিয়ে বর্ডার আটকে মার্কেটটা উত্তরপ্রদেশ আর পাঞ্জাব দখল করে নিয়েছে। আপনি যত পারেন আলু প্রোডাকশন করুন, বাইরের রাজ্য আর নেমে না বাংলা থেকে। সর্বনাশটাই মুখ্যমন্ত্রী, হর হর, সর্বনাশটাই মুখ্যমন্ত্রী। কিভাবে আপনাদের পার্মানেন্ট সর্বনাশ করেছেন আপনারা নিজেরা দেখেছেন। তাই শুধু রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাড়ালে হবে না, তৃণমূলকেও তাড়াতে হবে। 25-এ কি একটা করছে না পাড়ায় পাড়ায়, আমার পাড়া। 26-এ আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, তৃণমূলকে তাড়াতে হবে। ইলেকশন কমিশন তো রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান তাড়াবে, আর আপনারা সবাই আমরা মিলে তৃণমূলকেও তাড়াবো। গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির সরকার 15 কোটির কাছাকাছি কৃষক পরিবারকে পিএম কিষাণ সম্মান নিধি দেন। এই রাজ্যে 50 লক্ষ পরিবার পাচ্ছেন, কেন 83 লক্ষ পরিবার পাবে না? নথিভুক্ত কৃষক পরিবারের সংখ্যা 83 লক্ষ দেবে না। যে 33 লক্ষকে রেকর্ড দিচ্ছে না, তালিকা পাঠাচ্ছে না, তার অধিকাংশই হিন্দু পরিবার। তাই তারা আজকে পিএম কিষাণ সম্মান নিধি থেকে বঞ্চিত। আজকে ভাগ চাষীদের রেকর্ড বন্ধ করে রাজ্য সরকারের কৃষক বন্ধু কর্মসূচিতে অধিকাংশ ভাগ চাষী বর্গাদারকে বঞ্চিত করা হচ্ছে। হ্যাঁ,